হযরত আলী ডাক দিয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমারে আরেকটা খেজুর দিলে কি এমন হতো? আমার হাতের মধ্যে আরেকটা খেজুর দিলে কি এমন হতো? হযরত আলী যখন হযরত উমরকে এই কথা বললেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী, ও বেলায়েতের বাদশা, আমি কেমন করে আপনার হাতের মধ্যে আরেকটা খেজুর দেই? কারণ আপনি ঘুমের ঘরে যখন নবীর দিদার লাভ করেছিলেন, দয়াল নবী তো আপনার হাতের মধ্যে একটা খেজুর দিয়েছেন। আমি উমর কেমনে আপনার হাতের মধ্যে আরেকটা খেজুর দেই? রাসূল যদি অবশিষ্ট আরেকটা খেজুর আপনাকে দিতেন, এই মুহূর্তে আমি আপনাকে আরেকটা খেজুর দিতাম। দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন শুইয়া? দেখা দিন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী, স্বপ্নে আসিয়া। ও নবী, হইলে গো নবী, বুক ভাই সাজাই, নয়ন জ্বলে আমার, বুক ভাই সাজাই, নয়ন জ্বলে, কেমনে থাকি সহিয়া? দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী, স্বপ্নে আসিয়া। দয়াল নবী গো, কাফেরেরা পাথর মারিল গায়ে বেঈমানেরা। গজল শেষ হয়েছে নি? বেঈমানেরা পাথর মারিল গায়ে, কেমনে থাকি সহিয়া? দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া। গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না। আমি আপনি এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম। আমাদের নবী ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই, আসার কোনো প্রয়োজনও ছিল না। নবী আসার পূর্বে জগৎ ছিল অন্ধকার, দুনিয়ার মানুষের মধ্যে নমনীয়তা ছিল না, শালীনতা ছিল না। তখনকার যুগটাকেই বলা হতো অন্ধকারের যুগ, জাহিলিয়াতের যুগ। যেই যুগের মধ্যে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীকে, ওই নবীকে বিশ্বভুবনে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الرسول فقد أطاع الله। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা, ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার রাসূলের আনুগত্য করলো, সেই আমি আল্লাহর আনুগত্য করলো। সাথে সাথে রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিলেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার রাসূল থেকে মুখটাকে আড়াল করে নিল। আল্লাহ কই, হাবিব, ওই সমস্ত জাহেলদেরকে বাঁচাবার জন্য আমি আপনাকে প্রেরণ করিনি। এখান থেকে স্পষ্ট বোঝা গেল স্বয়ং রাসূলের দুশমন আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? রাসূলের দুশমন আল্লাহর দুশমন। আল্লাহ কই, যারা আমার বন্ধু নবীর আনুগত্য করলো, তারা আমি আল্লাহর আনুগত্য করলো। যারা আমার বন্ধুর সাথে বিয়াদবি করে মুখটাকে আড়াল করলো, তারা আমি আল্লাহর সাথে মুখটাকে আড়াল করলো। এই জন্য আল্লাহ কই, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। ও হাবিব, যারা আপনার কাছ থেকে মুখটাকে আড়াল করে নিবে, তাদেরকে বাঁচাবার জন্য আমি আপনাকে পাঠাই নাই। কারণ নবীর দুশমন স্বয়ং আল্লাহর দুশমন, আর নবীর আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা। এখন আপনারা বলেন, নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। একথা সুন্নি জামাত বলে না, রাসূল আল্লাহ থেকে কখনো বড় নয়। কারণ এটা সবাই জানে, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। ঠিক না বিঠে? আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না, তবে রাসূল সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয় না। এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক কিনা বলেন? সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য, তাই বলে রাসূল আল্লাহ থেকে বড় নয়। কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। এখন কথা হলো, কেন আমরা নবীর আনুগত্য করব? কারণ ওই নবীর মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জেনেছি, ওই নবীর মাধ্যমে মসজিদের সম্মান পেয়েছি, ওই নবীর মাধ্যমে মাদ্রাসার সম্মান পেয়েছে, নবীর মাধ্যমে জগৎ সুন্দর হয়েছে, নবীর মাধ্যমে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। ওই নবীর কারণে আমি আপনি দামি হয়েছি, বিশ্বভুবন দামি হয়েছে। এই জন্য আমরা নবীর প্রেমে পাগল হয়ে যাই। কথা কোন ঠিক না বিঠে? এই জন্য আশিক আরো বলেন, নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি, নবীর দুরূদ পড় দিবানিশি,
কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এ নবীর প্রেমিকেরা রে, ওই নবীরকে যারা ভালোবাসবে তারা দুনিয়াতে যেমন শান্তিতে বসবাস করে, এদের কবরের জীবনটাও সুখের এবং শান্তির হয়। ঠিক কিনা বলেন? নবীর গোলামি যারা করে এরা দুনিয়াতে যেমন শান্তি অনুভব করে, এরা কবরের জিন্দেগি তো এরা সুখে এবং শান্তির মধ্যে বসবাস করে। কমিটির ভাইয়েরা আমাকে কবর এবং হাসর সম্পর্কে কিছু বলার জন্য ইঙ্গিত করেছে। এই দিকে যদি বলতে হয় তাইলে আমার নবীর মহব্বতের কথা এসে যায়। আব্বাজির আমার রহমাতাল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুমিন ব্যক্তি যারা হয়, মুমিন ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে রে, কোন মুমিনের কবর 3.5 হাত থাকে না। মুমিন ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ জান্নাতের একটা মহল বানাইয়া দেয়। আল্লাহু আকবার কোন। মুমিন ব্যক্তি যারা হয় এদের দুনিয়ার জীবনও শান্তির হয়, কবরের জীবনও শান্তির হয়। এখন মুমিন হইতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, মুমিন হইতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না, ব্যাংক ব্যালেন্স থাকতে হয় না। আপনি রাস্তার একটা ভিখারিও যদি হন, আমি আপনি রাস্তার ভিখারিও হলে যদি অন্তরের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম থাকে, ঈমান যদি মজবুত থাকে, রাস্তার ফকির ব্যক্তিটাও জান্নাতের মধ্যে আরাম আয়েশে থাকতে পারে, কবরের জীবনটারে সুখের এবং শান্তির বানিয়ে নিতে পারে। যদি কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু খোলা হয়, ঈমান যদি তাজা হয়, কোটি টাকা লাগে না, লক্ষ টাকা লাগে না। রাস্তার ভিখারি হইলেও ঈমান যদি মজবুত হয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নেয়, আর ওই বন্ধুর কবরটা সুখের এবং শান্তির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে বলুন, আমরা কবরে সুখ চাই না অশান্তি চাই? কবরে শান্তি চাই না অশান্তি চাই? এ বাংলার মুসলমান, এ তন্তরের নবীর প্রেমিকেরা, কবরে যদি শান্তি পেতে হয় ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়ে যেতে হবে। কারণ ঈমানদার হবে একমাত্র তারা যারা হবে দয়াল নবীর গোলাম। নবীর গোলাম যারা হবে এদের দুনিয়ার জীবন সুখের হয়, কবরের জীবন সুখের হয়। আব্বাজিরা রে, ওই নবীর পথে যারা জীবন কোরবান করেছেন তারা জান্নাতি হয়েছেন, জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন। আমার মনে পড়ে যায় নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমার মনে পড়ে যায় নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যারা ইশকে মুস্তাফার প্রেমে এমন ভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, যারা আজও পর্যন্ত আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করছেন। ঠিক কিনা বলেন? বেলায়েতের বাদশা শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পথে চলার কারণে তিনি বেলায়েতের সম্রাট হয়েছেন, আহলে বায়াতের প্রথম সৈনিক হয়েছেন। কথা কোন ঠিক কিনা? উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবীর গোলামি করেছেন, যিনি নবীর কাছেই জান্নাতুল বাকিয়ার মধ্যে আল্লাহর হাবিব হাত মুবারক উঁচু করে বলেছিলেন, আমার উসমান এবং আমার রওজার এলিয়ার ভিতরে যাদের দাফন হবে এরা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আজকাল দেখা যায় সাহাবায়ে কেরামের শান ও আজমত দিয়ে কিছু কিছু বাতিল ফেরকারা মাথা উঁচু করে কথা বলে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে এক পক্ষ মাওলানা আলীকে ভালোবাসা দেখিয়ে দেখা যায় সাহাবায়ে কেরামকে গালিগালাজ করছেন। আছে না নাই? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে 157 নম্বর পৃষ্ঠায় একখানা সুন্দর রওয়ায়াত এসেছে, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর হাবিবের কদম মোবারকে বসবাস করতেন। ইমানদার মুসলমানরা ইমানের কদমে কেমনে তারা অবস্থান করতেন। নুজহাতুল মাজানিস 157 নম্বর পৃষ্ঠা, ওই কিতাবের মধ্যে একখানা রওয়ায়াত এসেছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব এবং শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভালোবাসা মহব্বতটা কেমন ছিল একটু বললে কি আপনাদের কষ্ট হবে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এই কিতাবের মধ্যে নুজহাতুল মাজালিস কিতাব 157 নম্বর
পৃষ্ঠায় এখানে এসেছে হযরতে শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনুল খাত্তাবের খেলাফত কালে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরতে শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর ঘুমে স্বপ্নের ঘরে গেলেন। স্বপ্নে দেখতেছেন মসজিদে নববীর মধ্যে রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী ফজরের নামাজের ইমামতি করতেছেন। হযরতে আলী স্বপ্নে দেখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ফজরের নামাজের ইমামতি করছেন। আল্লাহু আকবার কোন গভীর মনোযোগ। মাওলানা আলী স্বপ্নে দেখলেন নবী আমার ফজরের নামাজের ইমামতি করছেন। হযরতে আলী আমার নবীর ইক্তেদায় নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ার পরে হযরতে আলী দেখতেছেন মসজিদে নববীর দেয়াল মোবারকের মধ্যে মায়ার নবী দয়ার নবী পিঠ মোবারক হেলাম দিয়ে একটু আরাম করলেন। ও বন্ধু, হযরত আলী বলেন এমন সময় আমি দেখলাম স্বপ্নের ঘরে নবী যখন মসজিদে নববীর দেয়াল মোবারকের মধ্যে পিঠ মোবারক হেলাম দিয়ে বসে আরাম করছেন, চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল মাথার মধ্যে বহন করে একজন বৃদ্ধা মহিলা মা এক খামচা খেজুর মায়ার নবী দয়ার নবীর সামনে এনে হাজির করলেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মাওলানা আলী বলেন রাহমাতাল লিল আলামিন নবী ওই খামচা খেজুর থেকে এক খামচা খেজুর থেকে আমি আলীর হাতের মধ্যে একটা খেজুর দিলেন। অবশিষ্ট খেজুরগুলা অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। হযরত আলী বলেন এটা দৃশ্য দেখার সাথে সাথে আমি আলী শুনতে পাই ফজরের আজানের ধ্বনি মসজিদ নববীর মধ্যে শোনা যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্বাজিরা আমার, আজানের ধ্বনি শোনার সাথে সাথে হযরত আলী আর ঘুমে থাকতে পারলেন না, তিনি জাগ্রত হয়ে গেলেন, স্বপ্ন থেকে জাগ্রত হলেন। এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য। কারণ ইমানদার মুসলমানরা যদি 7 রাতের জাগনাও থাকে, যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা বলে, কোন ইমানদার তখন বিছানার মধ্যে পিঠ লাগাতে পারে না। ঠিক কিনা বলেন? মসজিদ কমিটির উদ্যোগে আজকের মাহফিল, কথাটা এই জন্য বলেছি, আমরা মুসলমান, বাংলাদেশের 95% মুসলমান বাস করে। হে আমার নবীর প্রেমিকেরা, এই দেশে 95% মুসলমান বাস করে, কিন্তু দেখা যায় মসজিদের কাতারগুলা শূন্য পড়ে থাকে। মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। মসজিদ ঘরের পাশে মসজিদ, ঘরে অবস্থান করার পর অনেক মুসল্লির কানে আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা পৌঁছায় না। ঠিক কিনা কোন? মুসল্লি ঘুম থেকে উঠে আজকে ফজরের আজান কোন দিকে হয়েছে আমি বলতেই পারি নাই। কথা কোন এমন আছে না নাই? মসজিদের কাতারগুলা শূন্য পড়ে থাকে। আমার কথাই কি আপনারা বিরক্ত হচ্ছেন, রাগ করছেন? কারণ আমরা এই দেশের 95% মুসলমান বাস করি, কিন্তু দেখা যায় আজান হওয়া সত্ত্বেও আমরা মসজিদমুখী হই না। প্রায় সময় আমি এই তন্তর বাজারে আমি অবস্থান করি, অনেক সময় এশারের রক্ত মাগরিবের রক্ত আমি নামাজ পড়ি বাজার মসজিদে। প্রায় সময় আমি বাহার ইলেকট্রনিক্সে অনেক সময় যখন মসজিদে জামাত শেষ হয়ে যায়, প্রায় সময় আমি এখানে নামাজ পড়ি। একটা জিনিস আজ করলাম যে এই বাজারে তো 95% উপরে মুসলমান হবে, ঠিক না ঠিক? কিন্তু দেখা যায় আজান হওয়ার পরে জামাত চলতেছে, অনেক মুসল্লিরা চায়ের দোকানে আড্ডা মারছে, অনেকে বাজে আলাপ করছে, অনেকে বন্ধুত্বের আড্ডা মারতেছে, অনেকে দেখা যায় হোটেলে বসে সময় নষ্ট করতেছে, কাপড়ের দোকানে বসে আছে, মুদির দোকানে বসে আছে, মৎস্য আড়তে বসে আছে। কেন রে ভাই, আমরা কি মুসলমান? এটা ভুলে গেলে চলবে? কথা বলেন, চলবে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ফজর জোহর পড়বে দূরের কথা,
ওয়াক্তের নামাজে মুসল্লি নাই, বড় লজ্জা লাগে, দুঃখ লাগে। এই দেশে 95% মুসলমান বাস করে, এই জায়গার মধ্যে মানুষ কেন হেদায়েতের দিকে যাচ্ছে না? এ মুসলমান, একটা কথা ভুলে গেলে চলবে না, মানুষের একটা সেকেন্ডের ভরসা নাই। তাইলে নামাজগুলো কেন আমরা কাজা করব? একজন কবি লিখেছিলেন, ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? আর হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। চৌধুরী সাহেব, কেমন করে ঘুমাও তুমি, খারাপ লাগে? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, ও ভাই এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠি? আমি নিজে চোখে দৃশ্যমান, আমি নিজে জানাজা পড়েছি। ভদ্রলোক ফজরের টাইমে নামাজ পড়েছে মসজিদে, জোহরের টাইমে ওই ভদ্রলোকের জানাজার নামাজের ইমামতি করেছে আমি নিজে। বেশি দূরে নয়, আপনাদের পার্শ্ববর্তী কসবা উপজেলায় আমার এই মুরিদ সন্তান ইমাম সাহেব হুজুর কামতে কামতে বেকারার হয়ে গেল। কয় হুজুর, আপনার এই মুরিদ ছেলে তো ফজরের নামাজ আমার সাথে জামাতে পড়ে গেছে। দিন ছিল জুমার দিন, এই জুমার দিনে ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়ে আরাম করেছে, ঘুমের ঘরে মৃত্যু হয়েছে। জোহরে তার জানাজা হয়েছে বাদ জুম্মা। তাহলে মানুষের জীবনটা কি একটু চিন্তা করেন তো? এই জন্য ভাইয়েরা, দুনিয়াটা চিরস্থায়ী নয়। তাই হাত ধরে বলবো, হে যুবক, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মসজিদমুখী হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজে কায়েমে হয়ে যাও। যুবক ভাই, পায়ে হাত ধরে বলবো, এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা যখন ঈমান আকীদাকে মজবুত করব, দেখবেন সমাজটা বদলে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হে যুবক, বলুন, আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই কি চাই না? যুবকরা যদি চেষ্টা করে একটা সমাজকে বলে, যেহেতু অনেক জায়গা খালি পড়ে আছে, আপনারা দাঁড়াবেন কেন? মেহেরবানি করে বসে বসে নবীর বাগানটাকে পরিপূর্ণ করে আজকে তন্তরবাসীরা দেখাইয়া দেন, এখানে আল্লাহর অলির এলাকা, চতুরা পাক দরবার শরীফ সংলগ্ন এই বাজার। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর অলির রুহানি ফায়াজ হাসিল হবে। একটু দেখিয়ে দেন, নবীর প্রেমিকরা এরা দাঁড়াবে না, এরা বসে বসে নবীর বাগানকে সুন্দর করবে। যখন বাগান পরিপূর্ণ হবে তখন না হয় আমরা একটু দাঁড়াবো। মেহেরবানি করে সবাই বসে যান, আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মুহাম্মাদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। হাই গো যাহার উপর দুরূদ বেজেন স্বয়ং প্রভু রব্বানা আল্লাহ, মাশাআল্লাহ, সাইয়্যিদ আল্লাহুম্মা أدنى بيانا
মোহাম্মদ নবী। আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে? একজন নবীর প্রেমিক পাগলাইছে বাবুল ভাই, মাঠটা গরম হয় না তা নাইলে একটু মাঠটা একটু গরম করেন তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা কইতেন না? আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ। মনোযোগ, বলতেছিলাম কি হযরত আলী ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন মসজিদে নববীর মধ্যে মায়ান নবীর সঙ্গে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। সকালবেলা চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল, মায়ান নবী দয়ান নবী মসজিদে নববীর দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসলেন। এমন সময় দেখা যায় একজন মা মাথার মধ্যে এক কাঁচা খেজুর বহন করে নবীজির কদম মুবারক এনে হাজির করলেন। আল্লাহর হাবিব এই খাঁচা খেজুর এই খাঁচার মধ্য হতে একখানা খেজুর হযরত আলীর হাতে দিলেন। অবশিষ্ট খেজুরগুলা অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করলেন। এমন সময় মাওলা আলীর ঘুম ভেঙে গেল। তিনি আজানের ধ্বনি শুনলেন। মুয়াজ্জিন সাহেব বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওয়াজ কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? মাওলা আলী জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার সাথে সাথে তিনি মসজিদে নববীর মধ্যে গেলেন। স্বপ্নের ঘরে নবীর সাথে নামাজ পড়লেন, খেজুর মুখে দিলেন। ও বন্ধু, নুজুহাতুল মাজালিস কিতাব প্রমাণ করেছে এই খেজুর যখন ঘুম থেকে তিনি উঠলেন, খেজুরের স্বাদটা তার মুখের মধ্যে রয়ে গিয়েছিল। বিচিটা পর্যন্ত হযরত আলীর মুখের মধ্যে পাওয়া গেছে। নবীজির দেওয়া খেজুর স্বপ্নের ঘরে খাইলেন। বাস্তবে ওঠার পরে দেখা যায় খেজুরের বিচিটা হযরত আলী যখন খেজুর চাবাচ্ছেন, চাবাইতে চাবাইতে দেখা যায় ওই খেজুরের বিচিটা হযরত আলীর মুখের মধ্যে দেখা যায়। এমন সময় আজানের ধ্বনি শুনে তিনি যখন মসজিদ নববী শরীফের মধ্যে ফজরের নামাজ এবার প্র্যাকটিক্যালি বাস্তবে যখন পড়তে গেলেন, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় দাঁড়ালেন। হযরত আলী ইক্তেদায়ে নামাজ পড়লেন। হযরত আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে তিনি মসজিদে নববীর মধ্যে যথারীতি রয়ে গেলেন। এমন সময়ে দেখা যায় হযরত আলী দেখতে পাচ্ছেন সে হযরত উমর ইবনুল খাত্তাব নবীজি যেই রকম ভাবে যেই জায়গাটার মধ্যে বসেছিলেন ঠিক তার পাশে হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে একটু হেলান দিয়ে পিঠ মুবারকটা লাগিয়ে বসলেন। চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল, হঠাৎ দেখা যায় এবার বাস্তবিকই একজন বৃদ্ধা মহিলা মা এক কাঁচা খেজুর মসজিদে নববীর মধ্যে তাবারুক হিসেবে পাঠালেন। হযরত উমরের সামনে যখন খেজুর যখন তাবারুক হিসেবে আসলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাঁচা থেকে একখানা খেজুর হযরত আলীর হাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলীর হাতের মধ্যে দিলেন। অবশিষ্ট খেজুরগুলা মসজিদে নববীতে অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবার হাতের মধ্যে দিলেন। হযরত আলী ডাক দিয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমারে আরেকটা খেজুর দিলে কি এমন হতো? আমার হাতের মধ্যে আরেকটা খেজুর দিলে কি এমন হতো? হযরত আলী যখন হযরত উমরকে এই কথা বললেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী ও বেলায়েতের বাদশা,
আমি কেমন করে আপনার হাতের মধ্যে আরেকটা খেজুর দেই? কারণ আপনি ঘুমের ঘরে যখন নবীর দিদার লাভ করেছিলেন, দয়াল নবী তো আপনার হাতের মধ্যে একটা খেজুর দিয়েছেন। আমি উমর কেমনে আপনার হাতের মধ্যে আরেকটা খেজুর দেই? রসুল যদি অবশিষ্ট আরেকটা খেজুর আপনাকে দিতেন, এই মুহূর্তে আমি আপনাকে আরেকটা খেজুর দিতাম। যেহেতু হুজুর দেন নাই, আমি কেমনে দেই? ভাইয়ের আমার, এই যে দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আন্তরিকতা, ভালোবাসা। কারণ হযরত আলী ঘুমের ঘরে স্বপ্নে দেখেছেন নবীজি খেজুর দিয়েছেন। এটা তো হযরত উমর জানার কথা ছিল না, ঠিক না ঠিক? হযরত উমর কি জানার কথা ছিল? ছিল না। কিন্তু ইমানদাররা যখন একসঙ্গে ইমানি কাজ করে, তারা ইমানের কদমে বসবাস করে। কথা কোন ঠিক না ঠিক? নবীজির নজর মোবারক থেকে কেউ কখনো দূরে থাকে না। আজকাল দেখা যায় সাহাবাই কেরামের মধ্যে এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত মহব্বত থাকার পরেও আজকাল দেখা যায় এই সমাজের মধ্যে শিয়া মতবাদী কিছু কিছু ভাইয়েরা, তারা সাহাবাই কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, আমাদেরকে ডিভাইডেড করার জন্য আমার আপনার মধ্যে হেজিটেশন বুক করা, কথা কোন ঠিক না বেঠে, মারামারি সৃষ্টি করে দিয়েছে। কিন্তু ভাইয়ার আমার, একটা কথা জেনে রাখবেন, এটা চিরন্তন সত্য, হার সাহাবী জান্নাতি। কথা কোন ঠিক না বেঠে? রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। যেখানে রাসূল সাহাবায়ে কেরামকে নক্ষত্রের সাথে তুলনা করেছেন, ভাইয়ার আমার, সেখানে আমি আপনি সাধারণ মানুষ, আমরা কিভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে কুৎসা করি, কিভাবে আমরা সাহাবায়ে কেরামের শান ও আজমত নিয়ে কথা বলি, আমাদের বুকের পাটা এত শক্ত হয় কিভাবে? আমার বিবেকে দাগ লাগে যে আমরা এত অযোগ্য মানুষ হয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে কেন আমরা মন্তব্য করি। আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, ওই সমস্ত ব্যক্তিদের কথায় কখনো কোনো কান দিবেন না। সাহাবায়ে কেরামের গোলামি করব, আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি, আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জেনে আনন্দিত হবেন, ওই দিন গত 23 সেপ্টেম্বর আমাদের স্নানঘাট বাজারে, আমার এলাকায়, আমার নিজ গ্রামে স্নানঘাট 23 আগস্ট আমার স্নানঘাট বাজারে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমার বন্ধু গিয়েছিলেন, শহীদুল্লাহ বাহাদুর গিয়েছিলেন। ওই দিন মানুষ দেখেছে, এবং আমাদের সিরাজনগরের পিসা হুজুর উনি ছিলেন। ওই দিন এলাকার মানুষ দেখেছে যে সুন্নিয়ত কাকে বলে। সুন্নিয়তের জোয়ার উঠে গিয়েছিল আমার বাজারে, কানায় কানায় ভরপুর। এত বিশাল জায়গা থাকার পরেও মানুষ জায়গা দিতে পারি নাই। তখন মানুষ বুঝেছে শিয়াদের আকীদা এবং সুন্নিদের আকীদা, এই দুইটা জিনিস কম্পেয়ার করেছে। এলাকার মানুষ আজও পর্যন্ত কয়, যদি এই প্রোগ্রাম না হতো আমরা বুঝতে পারতাম না যে শিয়া এবং সুন্নির যে ব্যবধানটা, এই আকীদার যে গরমিলটা, এটা আমরা কখনো বুঝতে পারতাম না। এই মাহফিল হওয়ার কারণে আমরা বুঝতে পেরেছি। ভাইয়ের আমার, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এই শিয়া বিরোধী আন্দোলনের অগ্রনায়ক। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষদেরকে এই শিয়াবাদের খপ্পর থেকে বাঁচার জন্য যিনি মাথা উঁচু করে কথা বলে যাচ্ছেন, গর্জন দিয়ে কথা বলে যাচ্ছেন। কারণ বাতিল ফেরকারা আমাদের ঈমানগুলোকে লুটে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? বাতিল ফেরকারা আমাদের ঈমানগুলোকে লুটে নিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে এরা আমাদের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, আমাদের নিজ নিজ পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। দেখা যায় এক ভাই এই পীরের মুরিদ, ওই ভাই দেখা যায় আরেক পীরের মুরিদ, দুইজনের মধ্যে দেখা যায় তর্ক বিতর্কের মাধ্যমে এখন দেখা যায় ঝগড়া এসে গেছে আমার ঘরের ভিতরে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনারা বিবেকবান মানুষ, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা কম্পেয়ার করবেন, সত্য মিথ্যাটাকে একটু যাচাই করার চেষ্টা করবেন। আজকেও এক ভদ্রলোক আমাকে বাজিতপুর থেকে একটা বিষয়ে কল দিয়েছে। কারণ কিছু কিছু বাতিল ফেরকা, শুধু শিয়া নয়, খারেজি রাফিজি, এরা উপচে পড়ে লেগেছে মানুষদেরকে ইমানের পথ থেকে সরে নেওয়ার জন্য। বাজিতপুর থেকে আমাকে কল দিয়েছে আমার কিছু ভক্ত মুরিদরা, যে জানাজার পরে দোয়া নিয়ে, আমরা জানাজার নামাজ পড়ে দোয়া করি, করেননি আপনারা? কিছু কিছু মৌলবীরা ফতোয়া দেয় যে জানাজার নামাজই তো দোয়া। কয় না জানাজার পরে আবার দোয়া কিসের?
দেখবেন জানাজা শেষ করে লাশ নিয়ে দৌড়াদৌড়ি করে যে আর দোয়া পড়তে হবে না। কিন্তু দেখেন এটা সিহাসিত্তার অন্যতম হাদিস, তিরমিজি শরীফে স্পষ্ট বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء رواه الترمذي وابن ماجه। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফ এটা সিহাসিত্তার অন্যতম হাদিস। কথা কোন ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করবা, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করবা, রাসূল বলেছেন ফাখলিসু, দেরি কইরো না, তাড়াতাড়ি লাহুদ দোয়া, ওই মাইয়েতের জন্য খাস করে তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহর উপরে কোনো হরতাল আছে নাকি? নাকি কোনো ওয়ারেন্টের আসামি আছে এখানে যে পুলিশের ধরবে, এমন কোনো ভয় আছে? ভাইয়ার আমার, জানাজার নামাজ শেষে দোয়া করার কথা বলেছেন রাসূল, ঠিক না ঠিক? ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, রাসূল বলেছেন যখন তোমরা কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করবা, ফাখলিসু, দেরি করো না, লাহুদ দুআ, ওই মাইয়েতের জন্য খাস করে দোয়া করো। এটা ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস। তাইলে আপনারা বলেন, ওই সমস্ত মৌলবীদের ফতোয়া মানবেন নাকি নবীজির হাদিস মানবেন? তাহলে নবীজির হাদিস এবং সিহাসিত্তা, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ। সেখানে কিছু কিছু পাতলা মৌলবীরা মাথা উঁচু করে আপনাদের সামনে বোকা বানানোর জন্য কয় জানাজার নামাজই দোয়া। আরে বেকুব, নামাজ, জানাজার নামাজ দোয়া হবে কেমনে? কারণ নামাজ তো নামাজি, নামাজের পরে না দোয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? তাইলে তো জানাজা পড়ার আগে মুসল্লিদেরকে দোয়ার দাওয়াত দিতে হবে। আপনি তো দাওয়াত দিচ্ছেন জানাজার নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বলেন? নাকি দোয়া করার জন্য? নামাজের জানাজা পড়ার জন্য দাওয়াত করছেন, নামাজ পড়ার জন্য আপনি দাওয়াত করছেন। কিন্তু মৌলবীরা কয় জানাজার নামাজই বলে দোয়া। আরে নামাজ আবার দোয়া হয় কেমনে? নামাজের পরে না দোয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করবা, ফাখলিসু, দেরি করো না, লাহুদ দুআ, ওই ব্যক্তির জন্য, ওই মাইয়েতের জন্য খাস করে তোমরা দোয়া করো। আর আজকে মৌলবীরা কয় জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই। এগুলা হচ্ছে প্রতারক। এইগুলাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ এরা হচ্ছে সমাজের মধ্যে ভাইরাস। ওই সমস্ত ভাইরাস যে এলাকার মধ্যে থাকবে, ওই এলাকার মানুষ কখনো ইমানের সুধা পান করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আপনারা ওই সমস্ত বাতিল ফেরকাদের খপ্পরে পড়ে কখনো নিজের ইমানটাকে নষ্ট করবেন না। কারণ হকের পক্ষে থাকবেন। একটা কথা মনে রাখবেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত সত্যের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। যদিও বাতিলের পক্ষে লোক বেশি থাকে, সত্যের পক্ষে লোক কম থাকে, কিন্তু জয় হবে সত্যের। এটাই চিরন্তন সত্য, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধের দিকে তাকান, উহুদের যুদ্ধের দিকে তাকান, খাইবারের যুদ্ধের দিকে তাকান, কারবালার যুদ্ধের দিকে তাকান। প্রত্যেকটা যুদ্ধে বাতিলের সংখ্যা ছিল বেশি, ইমানদারের সংখ্যা ছিল কম। কিন্তু ইমানদারের সংখ্যা কম হলেও জয় হয় ইমানদারের। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে সুন্নি জামাত কোনো দুর্বল সংগঠন নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডার নিচে যারা আসবে, এরা নবীর পক্ষে থাকবে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করবে, বুঝবেন এরাই হচ্ছে এজিদের চেলা। এরা নামে সাইনবোর্ড মুসলমান, কিন্তু এরা মুনাফিক মুসলমান। কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত মুনাফিকদের থেকে সব সময় নিজের ঈমান আমলকে হেফাজত করতে হবে। বলুন, আমরা ঈমান আকীদা মজবুত করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সুন্নি মহাসম্মেলন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন আপনাদের? একটু বেশি হিটে কথা বলে ফেলছি নাকি? খারাপ লেগেছে? কারণ বাবাজির আমার, এইগুলা না বলে এখন কোনো উপায় নাই। কারণ কিচ্ছা কাহিনীর দিন শেষ। এখন আকীদা ভিত্তিক কথা যদি ইমানদারদের কাছে পৌঁছানো না হয়, ইমান, আমাদের ইমান আমলগুলা লুটে নিয়ে যাচ্ছে সেই বাতিল ফেরকারা। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আর কত কোন
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাহাদ নাবিয়ানা মাওলানা মাহাদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাহাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আদ দিন থাকিতে কর মনে রে পরকালের ভাবনা খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাহাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আদনাবিয়ানা আমার টাইম ছিল 10টা পর্যন্ত। তো এখন যেহেতু বন্ধুবর তাহির সাহেব এখন আসতেছেন না, তো আমাকে একটু সামনে যেতে হবে। কষ্ট হবে আপনাদের, কারণ আমি ঘড়ি চাচ্ছি এই জন্য, কারণ আমি কখনো টাইমের বাইরে আমি যেতে ইচ্ছুক নয়। কারণ কমিটিরা আমাকে যখন টাইম নির্ধারণ করে দেয় আমি টাইমের ভিতরে থাকতে চাই। কারণ এই জন্য আমি আলোচনাটা সামনের দিকে নিব কি নেব না এটা চিন্তা করতেছি। যদি তাহির সাহেব চলে আসেন তাহলে আমার আলোচনা সামনের দিকে আমি নিব না, আর যদি উনি আসতে একটু দেরি হচ্ছে তাহলে আমি আলোচনাটা একটু সামনের দিকে নিতে চাই। কষ্ট হবে আপনাদের। বাবাজিরা আমার, সাহাবায়ে কেরামের কথা আলোচনা করেছিলাম। মাওলা আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আন্তরিকতা ভালোবাসা ছিল। হযরত আলীর সঙ্গে সিদ্দিক আকবরের আন্তরিকতা ভালোবাসা ছিল। তাদের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব হয় নাই। কিন্তু আজকে যারা এই সমাজের মধ্যে বাতিল ফেরকা শিয়া নামক ব্যক্তি যারা আছে, শিয়ার এজেন্ডা যারা বাস্তবায়ন করতে যাচ্ছে, ওই সমস্ত বাতিল ফেরকারা সিদ্দিক আকবরকে পর্যন্ত গালাগালি করে, ফারুক আজমকে গালাগালি করে। এমন গালাগালি করে আবু বকর সিদ্দিক হযরত উমর নাকি ষড়যন্ত্র করে নাকি নবীর পাশে শুয়ে আরাম করছেন। নাউজুবিল্লাহ কন্যা, তারা নাকি ষড়যন্ত্র করে নাকি নবীর পাশে শুয়ে আরাম করছেন। বলুন, এই সমস্ত ডাহা মিথ্যা কথাগুলা যদি কেউ বলে তাহলে কি এটা কি মেনে নেওয়া যায়? আপনারা বলেন, এগুলা কি মেনে নেওয়া যায়? কারণ সাহাবায়ে কেরাম তাদের মধ্যে কতটুকু আন্তরিকতা ছিল। ভাইয়ের আমার, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এই riwayat খানে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুল সিরাতের ফুলের জিম্মাদার হলো আমার আলী। সুবহানাল্লাহ কোন। রাসূল বলেছেন যে আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ কোনো ব্যক্তি ফুল সিরাত পার হতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। এই riwayat খানে এইভাবে এসেছে, হযরত আলী, হযরত উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন একজন আরেকজনের পাশে বসলেন, দেখা যায় হযরতে মাওলা আলীকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কোন। হযরত আলীকে দেখে আবু বকর সিদ্দিক মুস্কি মুস্কি হাসতেছেন। এমন সময় মাওলা আলী ডাক দিয়া বলতেছেন, হুজুর, ও সিদ্দিক আকবর, আপনি আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন কেন? তখন আবু বকর সিদ্দিক বলেন, আলী রে, আমি গত রাতে রাসূলকে স্বপ্নে দেখেছি। দয়াল নবী আমাকে বলেছেন, আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুল সিরাতের পুল পার হতে পারবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন, মাওলা আলী মুস্কি মুস্কি হাসতেছেন। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, আলী রে তুমি কেন আমার দিকে তাকায় এরকম হাসতেছো? তখন হযরত আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আমিও গত রাতে দয়াল নবীর স্বপ্নে দেখেছি, আমিও গত রাতে নবীজিকে স্বপ্নে দেখেছি। মায়ার নবী দয়ার নবী আমাকে বলেছেন, আলী তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিও না যে আমার আবু বকরকে ভালোবাসে না। তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাতের পুল পার হবার অনুমতি দিও যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে। তাইলে বলুন, যারা সিদ্দিক আকবরকে গালাগালি করে, যারা সাহাবাই কেরামকে গালাগালি করে, এরা কি কখনো আবু বকর সিদ্দিকের যারা বিয়াদবি করে, এরা কি কখনো নবীর মহব্বত অর্জন করতে পারবে? আপনারা বলেন পারবে? যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আজমত নিয়ে কটুবাক্য ব্যবহার করবে, এরা কোনোদিন মাওলা আলীর ভালোবাসা পাবে না, এরা কোনোদিন নবীজির মহব্বত পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ের আমার, হর সাহাবী জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, শিয়া ব্যক্তি যারা, এরা দেখবেন মাওলা আলীর ভালোবাসা দিয়া এরা সাহাবাই কেরামকে গালিগালাজ করে, ডাহা ডাহা মিথ্যা কথা আপনাদের সামনে উত্থাপন করে। আপনাদের কি বিনয়ের সহিত বলবো, ওই সমস্ত জাহিলদের কথা শুনে কখনো ইমানকে নষ্ট করবেন না, কখনো তাদের খপ্পরে পড়ে ইমান নষ্ট করবেন না। যদি জান্নাত পেতে চান, সাহাবাই কেরামকে ভালোবাসতে হবে, সাহাবাই কেরামের পথমত অনুসরণ করবেন। কারণ সাহাবাই কেরাম সব সময় আমার নবীর কদমে থাকতেন, তারা সব সময় ইশকে মুস্তাফার প্রেমে পাগল ছিলেন, তারা সব সময় আমার নবীর গোলামির মাধ্যমে মওলার নৈকট্য হাসিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাতিল ফেরকারা যা কিছু বলুক না কেন, এইগুলাকে কখনো পাত্তা দিবেন না, এইগুলার দিকে কখনো কোনো পরোয়া করবেন না। বলুন, আমরা দয়াল নবীর মোহব্বত চাই কি চাই না? আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কি চাই না? বন্ধুরে, যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে, এরা মুনাফিক বেঈমান। আর মুনাফিক বেঈমানদেরকে কবরে রাখার পরে মায়ান নবী দয়াল নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন, বেঈমান মুনাফিকদেরকে যখন কবরে রাখা হবে, মাটি পর্যন্ত তাদেরকে গ্রহণ করে না। বেঈমান মুনাফিককে কবরে রাখার পরে দুই পাশের মাটি তাদের কবরের মধ্যে এমন ভাবে চাপ দিবে, ওই জাহান্নামী ব্যক্তিদের কবরের মধ্যে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, মাটির চাপে ডান পাশের হাড়গুলা বাম পাশে চলে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে চলে আসবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে গো, বেঈমান মুনাফিকদেরকে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর মরমর করবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ইমানদার হতে চাই, ঠিক কিনা বলেন? বেঈমান মুনাফিক যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে যায়, মাটি পর্যন্ত তাদেরকে গ্রহণ করতে চায় না। রাসূল বলেছেন, মুনাফিকদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে তাদেরকে চাপ দিবে, তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে, এই রকম ভাবে জাহান্নামীদের কবরে মাটির চাপে তাদের হাড়গুলা এরকম মরমর করে উঠবে। আর মুমিনদেরকে যখন কবরে রাখা হবে, রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। সুবহানাল্লাহ। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, রাসূল বলেছেন মুমিনদের কবর 3.5 হাত থাকে না। মুমিনদেরকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে মুমিনের কবরটাকে 70 গজ প্রসারিত করে দিয়ে এক একটা নূরের মহল বানাইয়া দেয়। এই জন্য ভাইয়ের আমার, কোন আল্লাহর ওলি যখন পর্দা করেন, মুমিন ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেন, দেখবেন আমরা তাদের কবরস্থ করার পরে তাদের কবরের জায়গাটাকে একটু বড় পরিসরে করি। কথা কোন ঠিক না? গিয়ে দেখেন চতুরা পাক দরবার শরীফে আল্লাহর ওলিদের মাজার শরীফের সীমানাটা একটু বড় আছে। কথা কোন ঠিক না?
একটু বড় করে রাখা হয়েছে। এটা আমরা কেন রেখেছি? কারণ হাদিস শরীফের ভাষ্য অনুসারে মুমিন ব্যক্তির কবর 3.5 হাত থাকে না। মুমিনদেরকে কবরে রাখার পরে এটাকে 70 গজ প্রসারিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুমিনের কবরকে নূরের মহল বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যেই কারণে মুমিন ব্যক্তিরা কবরে জিন্দা, তারা মুমিনরা কবরে জিন্দা। তারা দুনিয়াতে যেমন আমরা খাবার দাবার খাই, ওই মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাদের কবরটাকে মহল বানায়া জান্নাতি খাবার তাদেরকে অটোমেটিকলি তারা মুখ দিয়ে যখন যেটা চাবে তাদের সামনে চলে আসবে, মুমিনদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ইমানদারদের সামনে চলে আসবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সব সময় ইমানের নৌকা চড়তে চাই। কথা কোন ঠিক না বেঠিক? ইমানের দামান ধরে রাখবেন, দেখবেন রাব্বুল আলামিন আমার আপনার ভবিষ্যৎ জীবনকে সুখের এবং শান্তির করবেন। দুনিয়ার জিন্দেগি যেমন আমাদের সুখের হবে, কবরের জিন্দেগিটা আমাদের আরামের হবে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, হে যুবক ভাইয়েরা আমার, শুনো যুবক বন্ধু, এ যুবক বন্ধুরা, যুবকদের সম্পর্ক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে এমন কিছু কিছু ঘর থাকবে, এক একটা ঘরের মধ্যে এক একটা জান্নাতি পুরুষ থাকবে, এক একটা ঘরের মধ্যে এক একজন জান্নাতি পুরুষ থাকবে। দুনিয়াটার যতটুকু বড়, এক একটা মুমিনের জন্য এই রকম জায়গা নিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ এক একটা ঘর বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার যতটুক বড়, পৃথিবীটা যতটুক বড়, এই পৃথিবী সমান, দুনিয়ার যে পৃথিবীটা, এই পৃথিবী সমান এক একটা ঘর এক একটা ইমানদারের জন্য আল্লাহ বরাদ্দ রাখবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ কোন? এক একটা ঘরের মধ্যে এক একটা যুবক, এক একটা লোক বসা থাকবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তখন জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবকে বললেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে তাদের যৌবনটাকে হেফাজত করেছিল। হে যুবক ভাইয়ের আমার, যৌবন হেফাজত কইরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে কবরটা সুখের এবং শান্তির হয়। আর যৌবন হেফাজতকারী ব্যক্তিদেরকে রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন প্রসাদ বানাইয়া দেয়, দুনিয়ার সমান এক একটা জান্নাতের জন্য এক একটা ঘর, তাদের জন্য বেহেশতের 70 জন হুরগেলমা এক একটা যুবকের সেবার জন্য জান্নাতি হুরগণকে আল্লাহ তৈরি করে রাখবেন এক একটা জান্নাতি পুরুষের সেবার জন্য। সুবহানাল্লাহ বলেন। কাজেই আমরা এই অল্প দিনের জিন্দেগি পাইয়া কখনো আমরা পরকিয়া করব না, বাজে চলাফেরা করব না। জি আলহামদুলিল্লাহ, বন্ধুবর তাহিরি সাহেব উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে পৌঁছতেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। যেই কারণে আমি আলোচনাগুলো একটু অগুছালুভাবে করতেছি, কারণ ধারাবাহিকভাবে করলে অনেক লম্বা হয়ে যাবে। যেই কারণে আমি একটু অগুছালু কথাগুলা বলেই সময়টা অতিবাহিত করতেছি। কারণ উনি যখন চলে আসবেন আমি আর সামনের দিকে যাব না, এবং আমাকে বলা হয়েছিল 10টা পর্যন্ত, যে 10টায় তাহির সাহেব মাইক ধরবেন জাস্ট, সেই বিধায় আমি আমার কথাগুলাকে একটু অগুছালুভাবেই আপনাদের সামনে উত্থাপন করেছি। তো ভাইয়ারা আমার, যেটা বলেছিলাম, যৌবন হেফাজত করলে, যুবক ভাইদেরকে বলছি, যৌবন হেফাজত করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে এক একটা জান্নাতের জন্য বেহেশতের 70 জন হুরগেলমা রাব্বুল আলামিন তাদের সেবার জন্য নিয়োজিত করে রাখবেন। আর এই জান্নাতি যে পুরুষগুলা, এরা যখন যা চাইবে রাব্বুল আলামিন, মাদককে না বলবো, ঠিক কিনা বলেন? যারা মাদকাসক্ত, যেই যুবক ভাইয়েরা মাদকাসক্ত, আমি বিনয়ের সহিত পায়ে হাত ধরে বলবো, আমরা মাদককে না বলবো, এবং আমরা খারাপভাবে চলবো না, আমরা পরকিয়া করব না, আমরা কখনো আমাদের চরিত্র নষ্ট করব না, বাজে চলাফেরা করে কখনো আমরা আমাদের চরিত্রকে নষ্ট করব না। যৌবন হেফাজত করে যখন আমরা চলবো, তখন দেখবেন ইনশাআল্লাহ যৌবন যখন হেফাজত করতে পারবো, আমাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে, আমাদের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, আমাদের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে, মানুষের তাজিম থাকবে, তরবিয়ত থাকবে। তখন দেখবেন ওই ব্যক্তিটা মুমিন বলে গণ্য হবে। দুনিয়াতে যেমন সম্মানিত হবে, আখিরাতে ওই ব্যক্তি সম্মানিত হবে। দুনিয়া আখিরাতের সম্মান আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ভাইরা আমার, অনেক যুবকরা আবদার করেছে একটু জিকির করার জন্য। আমি চাই, যেহেতু তাহির সাহেব একটু আলোচনা লম্বা করবেন, আমরা সকলে মিলে নবীজিকে একটু সালাম দিয়ে ক্লান্তিটা দূর করে একটু জিকির করতে করতে বন্ধুবর তাহির সাহেব আমাদের মধ্যে চলে আসবেন। কষ্ট হবে আপনাদের? ফেরেশতাকে
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মোহব্বতের আওয়াজে আর একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে কুতুবের সাদের খাতিরে আল্লাহ। আর কই আবাস করে কই আছেন? আচ্ছা আচ্ছা আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। গুনাহ খাতা যা কইরা সে মাফ কই দাও তুমি গো আল্লাহ। যত রঙের দিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর জামি আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ। যত রঙের দিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। বন্ধুবর তাহিরি সাহেবের সাথে জিকির চলাকালীন সময় কথা বলেছি, উনি দরকার ঢুকতেছেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে চলে আসবেন। যেই কারণে আমি আজকে আলোচনাগুলো একটু অগোছালোভাবে করেছি। আমি আলোচনা শেষ করার আগে যেই কথাটা আমি বলতে চেয়েছি আপনাদের সামনে,
যে আমরা সারা বাংলাদেশে আলোচনা করি, অনেক জায়গায় যাই এবং অনেক এলাকার মানুষের সাথে আমাদের আন্তরিকতা সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়। যেহেতু আমরা ইসলামিক লেকচারার, বক্তা হিসেবে বিভিন্ন এলাকা সফর করি এবং বিশেষ করে এই আখাউড়া, কসবা, নবীনগর এইগুলা হচ্ছে আমাদের এত কমন এলাকা, যেই এলাকার মধ্যে আমি নিজের বাড়ি মনে করে চলাফেরা করি। এই এলাকাতে যখন আমি আসি বা চলাফেরা করি, আমি মনে করি যে এগুলা মনে হয় সব লোকগুলা মনে হয় আমার খুব আপনজন এবং খুব পরিচিত, এটা এরকম মনে করে আলোচনা করি। তো যেই কারণে কথাটা বলেছি, আমি আসার পরে আমার একটু কষ্ট লেগেছে যে আজকে 20 বছরের উপরে আলোচনা করতেছি, আজও পর্যন্ত কোনো জায়গায় কোনো মাহফিল কমিটিকে টেলিফোন করে বলি নাই যে আমার হাদিয়াটা আগে পাঠিয়ে দেন, আগে আমার হাদিয়াটা পাঠিয়ে দেন। আজও পর্যন্ত এই 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কেউ বলতে পারবে না। 2007-এ রানীখার দরবার শরীফও এসেছিলাম, আজও পর্যন্ত কেউ বলতে পারবে না তাহিরি সাহেব, মুরাদ চৌধুরী, অলিউল্লাহ আশিকি সাহেব আমরা বলেছি যে মাহফিলের আগে আমাদের টাকাগুলো পেড করো। কিন্তু এখন কিছু কিছু বক্তা বের হয়েছে যাদের একটু এই ফেসবুক পরিচিতির কারণে, যুবকগুলা তাদেরকে ভালোবাসার কারণে, টিকটক বক্তাগুলা এরা দেখা যায় 60,000 70,000 টাকা তাদেরকে অগ্রিম পেমেন্ট না করলে যে টাকাগুলো আগে পৌঁছাতে হবে, তারপরে বক্তা স্টেজে এসে কথা বলবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা লজ্জার বিষয়, এগুলা লজ্জার বিষয়, কথা কোন ঠিক না ঠিক? এবং সুন্নিয়তের কলঙ্ক এই সমস্ত বক্তাগুলা, ঠিক না ঠিক? কারণ হয়তো আল্লাহ পাক তাদের উপর রহমতের ছায়া বর্ষণ করেছেন, দয়াল নবীর নজর তাদের উপর পড়েছে, তাই বলে এরা মাঠে ময়দানে আলোচনা করবে, ভালো কথা করুক। আমাদেরকে কি মানুষ হাদিয়া দেয় না? যথেষ্ট পরিমাণ হাদিয়া দেয়, যথেষ্ট পরিমাণ হাদিয়া দেয়, যেগুলো বলতে হয় না। মানুষ যোগ্যতা অনুসারেই যথেষ্ট পরিমাণ হাদিয়া আমাদেরকে মাহফিলে গেলে দেয়। তারপরে প্রোগ্রাম সিকিউরিটির জন্য আমাদেরকে মানুষ কিছু অগ্রিম পেমেন্ট করে, অ্যাডভান্স করে, যেইগুলো আমরা বলতে হয় না। মাহফিল কমিটি খুশি হয়ে হুজুর এটা রাখেন, না হলে প্রোগ্রামটা সিওর হয় না, এই জন্য দিয়ে রাখে। কিন্তু আমরা কখনো এই 20 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, কোনো মাহফিল কমিটিকে বলি নাই যে আমার টাকাগুলো না পাঠালে আমি প্রোগ্রামে যাব না। কিন্তু আমি এসে শুনলাম কিছু কিছু বক্তা এখন বের হয়েছে, এগুলা নিজেকে অনেক কিছু মনে করে। মাহফিলের কমিটির শ্রোতাদের সাথে বা ভক্তদের সাথে হাত মিলাতে গেলে টিস্যু দিয়ে তারা হাত মুছে ফেলে, তাদের হাতে ময়লা লেগে যায়। তারপরে মানুষের গন্ধ তাদের সহ্য হয় না, মুখের মধ্যে কাপড় ধরে রাখে, মুখে কাপড় দিয়ে রাখে, নাকে কাপড় দিয়ে রাখে। তারা কেমন সেলিব্রিটি হয়ে গেছে এই সমস্ত বক্তা, এগুলা আলেম নামের জাহেল, কথা কোন ঠিক না বেঠিক? এদের আলোচনা শুনলেও কোনো লাভ হবে না, কোনো মানুষ হেদায়েত হবে না। এগুলা ইউটিউব বক্তা, ফেসবুক বক্তা এখানে সীমাবদ্ধ। টিকটক বক্তা ভাইয়ার আমার আল্লামা তাহিরি সাহেব আমার বন্ধুবর সারা বাংলাদেশে আলোচনা করে, 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকা পর্যন্ত মানুষ তাকে সম্মানী করে, হাদিয়া প্রদান করে, খুশি হয়ে। আজও পর্যন্ত কোথাও বলে নাই যে আমার টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হবে। আমার দরবার শরীফের মাহফিলে আমি এবছর দাওয়াত করেছি, আমি তাকে অ্যাডভান্স হিসেবে 10,000 টাকা দিতে চেয়েছি। দোস্ত তাইলে আপনার প্রোগ্রামটা ক্যান্সেল। আমি দিতে চেয়েছি, আমাকে কয় আপনার প্রোগ্রাম ক্যান্সেল করলাম। আমি বললাম যাইতাম না, তাড়াতাড়ি নিয়ে যান। আমি পকেটে হাত দিয়ে আবার নিজে হাতে ওই পকেট থেকে টাকাটা ফেরত আনতে হলো। তাহলে কিছু কিছু সেলিব্রিটি নামের বক্তাগুলা তারা একটু নিজেকে এই জাহির করার জন্য দেখা যায় মাঠে ময়দানে যুবকগুলা তাদের কথাগুলো ভালোবাসে, এখন টাকা পেমেন্ট না করলে সে এসে ওয়াজ করবে না। অথচ 20,000 টাকা তাকে অ্যাডভান্স করা হয়েছে, 20,000 টাকা তাকে অ্যাডভান্স করা হয়েছে। এই 20,000 টাকা, এই 20,000 টাকা ছেলেগুলা যে জোগাড় করেছে, তাদের রক্তের কতগুলা ঘাম শরীর থেকে ঝরেছে। একটা মাহফিল করতে গেলে মাহফিল কমিটি যারা আয়োজক, তাদের শরীরের ঘাম যে কতটুক ঝরে। আমরা তো রেডিমেড চেয়ারে বসে গেছি, আমরা তো রেডিমেড একটা মঞ্চ পেয়ে গেছি, আমরা তো রেডিমেড কতগুলা লোক পেয়ে গেছি। কিন্তু এই লোকগুলা জমায়েত করার জন্য, এই আয়োজনটা করার জন্য আমার এই মাহফিল কমিটির যুবকগুলা তাদের শরীরের কতটুক ঘাম ঝরাতে হয়েছে, কতটা মানুষের দ্বারে দ্বারে হাঁটতে হয়েছে মাহফিলের হাদিয়া নেওয়ার জন্য, চাঁদা কালেকশনের জন্য। এই যুবকরাই বলতে পারে। আর কিছু কিছু আলেম নামের জালেম বক্তাগুলা, এরা টাকা অগ্রিম পেমেন্ট না করলে সে স্টেজে আসবে না। ধিক্কার জানাই ওই সমস্ত বক্তাদেরকে। এবং এইগুলো কমিটিকে আমি বলবো, আপনারা এই সমস্ত বক্তাদেরকে দাওয়াতি করবেন না। প্রয়োজন হলে একজন আলেম দিয়ে ওয়াজ করাবেন,
তার চেয়েও যদি তার মধ্যে শালীনতা থাকে, ভদ্রতা থাকে, কন্টাক্টের বক্তাকে এই না যে এত টাকা পেমেন্ট না করলে আমি স্টেজে আসবো না, এই সমস্ত বক্তা দিয়ে কখনো কোনো জায়গায় ওয়াজ করাবেন না। মানুষ হেদায়েত হবে না, আপনাদেরকে বলে গেলাম, ওই সমস্ত বক্তার কথায় কোনো মানুষ হেদায়েত হবে না। সে নিজেই তো হেদায়েত নাই, কথা কোন ঠিক না ঠিক? সে মানুষের মন বোঝে না, মানুষের দরদ বোঝে না, তাহলে তাকে এই না এই 1 ঘন্টা আধা ঘন্টা কথা শুই না 70,000 60,000 টাকা দিয়ে লাভ কি? কথা বলেন। এই জন্য ওই সমস্ত হিংসুক ব্যক্তিদের থেকে সব সময় নিজেকে সেফ করবেন, হেফাজতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। একটু বেশি বলে ফেলেছি, কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন? আমার যুবকগুলো আমার কণ্ঠে একটা নাত শরীফ শুনতে চেয়েছে। আমার বন্ধুবর তাহির সাহেব আসার আগেই আমি এটা একটু বলে ফেলি, যেটা শোনার জন্য অনেক যুবকগুলো আমাকে আবদার করেছেন। দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন শুইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসিয়া। ও নবী হইলে গো নবী বুক ভাই সাজাই, নয়ন জলে আমার বুক ভাই সাজাই, নয়ন জলে কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসিয়া। দয়াল নবী গো কাফেরেরা পাথর মারিল গায়ে বেঈমানেরা। গজল শেষ হয়েছে নি? বেঈমানেরা পাথর মারিল গায়ে, কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। সবাই বলি মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহির সাহেবের আগমন, বন্ধুবরের আগমন, তন্তরের পক্ষ হতে, বাইতুল আমান জামি মসজিদ কমিটির পক্ষ হতে, মুরব্বীদের পক্ষ হতে, যুবক ভাইদের পক্ষ হতে, আমি মুফতি মুরাদ চৌধুরীর পক্ষ হতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। সুন্নি নেতার আগমন, সুন্নি নেতার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত,
ইয়া রাসূলুল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন আজহারী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম সদরবাসীর পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা সদরবাসীর পক্ষ হতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত সিয়ারে দিবেন না আমরা বইছেন না পীর মুফতি গিয়াসউদ্দিন আজহারী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম সদরবাসীর পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী, আপনাদের আমাদের জন্য জানানোর সাথে আমরা কতক্ষণ যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের অত্যন্ত বহরি আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আজহারী সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আজহারী সাহেব এসে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সাধারণ সম্পাদক আহলে সুন্নাহ ওয়াল জামাত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া।